আমাদের অলরেডি 3 জন কাশ্মীরে মারা গেছেন এবং তাছাড়াও আর্মি পরিবারের তেহট্টে মারা গিয়েছেন। ঝন্টু তার স্ত্রীর সাথে আমার আজকে কথা হয়েছে। কাশ্মীরে যারা মারা গেছেন ওই বিচার অধিকারী বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা যথেষ্ট বয়স্কা এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে, কারণ এটার জন্য ওদের দিতে হয়। আর 13 টাকা মারা গেলে তাকে অনেক সাহায্যই করতে হয়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 টাকা মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে যেটা বাবা মা যাদের আছে সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিচারের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আজকেই করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিচারের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেব। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে হচ্ছে যদি কেউ চাকরি চান, যেমন আমাকে তিহট্টের ঝন্টু স্ত্রীর সাথে আজ আমার কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্রাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমি তো অলরেডি সিএস তোমাকে কথা বলতে বলেছি মনোজ, জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে, কারণ আর্মি স্কুল কলকাতায় আছে, তিহট্টেতে মনে হয় নেই। তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি। এইটা আমার আজকে বিশেষ করে বলার ছিল, কারণ যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবার পরিজনরা যাতে ভালো থাকে এইটার জন্য